হ্যালো বন্ধুরা, দেখো আমি আবার চলে এসেছি। আজকে আমি তোমাদের ভেটকি মাছের পাতুরি রান্না করে দেখাবো। তো দেখো আমি মাছের পিসের মধ্যে আমি এমনি যে প্লেন বড় ভেটকি মাছের পিস করা সেই মাছেই আমি পাতুরি করব। মাছের পিসে দেখো আমি নুন হলুদ এগুলো সমস্ত মাখিয়ে রেখেছি। এবার আমি মশলাটা করে নেব। দেখো একটা আলাদা বাটিতে আমি সানরাইজের সর্ষে গুঁড়ো পাউডার নিয়েছি। এর মধ্যে আমি 2 চামচ মতো টক দই দেব। তোমরা পরিমাণ বুঝে দিতে পারো, 2 চামচ নয়, আমি 3 চামচ মতো টক দই দিচ্ছি, একটু টক দইটা বেশি, ঠিক আছে। এর মধ্যে খুব অল্প সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দেব আর নুন দেব স্বাদের জন্য, স্বাদ মতো পরিমাণ মতো নুন দেব। দিয়ে আমি এটাকে এবার মিক্স করব। মশলাটা আমি মিক্স করে নিয়েছি আর এর মধ্যে আমি লঙ্কাগুলোকে, কাঁচা লঙ্কাগুলোকে একটু ফাটিয়ে দিয়ে দিলাম। এবার যারা একটু ঝাল বেশি খাও তারা লঙ্কাগুলোকে না একটু চাইলে হাত দিয়ে একটু ম্যাশ করেও দিতে পারো এর মধ্যে, তাহলে ঝালটা একটু বেশি হবে। দেখো এই হয়ে গেছে মশলা। এবার এই মশলাটা আমি যে আগে থেকে নুন হলুদ মাখানো ভেটকি মাছ আছে তার মধ্যে দিয়ে দেবো। দেখো এইভাবে পুরো মশলাটা আমি দিয়ে দিলাম এবং এটাকে আমি খুব ভালো করে মাছের সাথে মাখাবো। দেখো বন্ধুরা, এটাকে আমি খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এবার এই ম্যারিনেশন করা মাছটার উপরে আমি একটু সর্ষের তেল দেবো, কাঁচা সর্ষের তেল। তোমরা জানো পাতুরিতে একটু তেল লাগে, তো এরকম পরিমাণ মতো আমি তেল দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি আরও দুটো বা চারটে যাই হোক কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম। দেখো এবার এটা তেলটা শুদ্ধ আমি আরেকবার ভালো করে এটাকে মেখে নেব। ব্যাস, এবার এটা মেখে আমি অন্তত পক্ষে ঘন্টা 2 রেখে দেবো। যত তোমরা বেশি রাখতে পারবে, যদি 2 ঘন্টার বেশিও রাখতে পারো সেটা আরও ভালো হয়, কিন্তু মিনিমাম 2 ঘন্টা রাখলে মাছগুলো খুব সফট হয়ে যায়। তো আমি এখন মিনিমাম 2 ঘন্টা এটা রেখে দেবো, তারপরে আমি কি করব সেটা আবার আমি তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা, প্রায় ঘন্টা 2 ম্যারিনেশন করার পর এটা মাছ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে ননস্টিক প্যানটা বসিয়েছি আর এদিকে আমি গ্যাস জ্বালিয়ে কলাপাতাগুলোকে হালকা করে পুড়ে নেব। দেখো বন্ধুরা, আমি এইভাবে গ্যাসটাকে একটুখানি ফ্লেমটা বাড়িয়ে দিয়ে কলাপাতাগুলোকে একটু পুড়ে নেব। কলাপাতা একটু পুড়ে না নিলে কলাপাতার যে শিরগুলো আছে সেগুলো তোমাদের মোড়বার সময় ভেঙে যাবে, আর ভেঙে গেলে পরে ভেতরের যে পুরটা আছে সেটা পাতুরি করার সময় সব বাইরে বেরিয়ে যাবে। এবার দেখো এই কলাপাতাটা একটুখানি পুড়ে মতো নিয়েছি। এবার আমি এটার মধ্যে মাছের যে পিস আছে, দেখো এই মাছের পিসটা প্রথমে এইভাবে বসিয়ে দেবো, দিয়ে তার উপরে একটু গ্রেভি দেব এবং তার সঙ্গে এর উপরে আমি একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দেবো। তো আমি তো আগেই সর্ষের তেল দিয়ে দিয়েছি, সুতরাং এর মধ্যে আর আলাদা করে আমি সর্ষের তেল দিচ্ছি না। এবার এটাকে জাস্ট এই আর এই ফোল্ড দিলাম। এবার তোমরা চাইলে এটাকে বাঁধতেও পারো, আমি বাঁধবো না, কারণ এটা এমনভাবেই আমি ফোল্ড করেছি এটা খুলবে না, সুতরাং এটা আর বাঁধার দরকার নেই। এবার আমি ননস্টিক প্যানের মধ্যে সর্ষের তেল দেব এবং যেহেতু ননস্টিক প্যানটা গরম হয়েই আছে, সর্ষের তেলটা একটু ভালো করে গরম হয়ে গেলে এবার এই কলাপাতায় মোড়া পাতুরিটা আমি ননস্টিক প্যানের মধ্যে দিয়ে দিলাম।
এবার এই যে এটা দিলাম, এটা এক পিঠ হতে মোটামুটি আধ ঘন্টা মতো, হাফ অ্যান আওয়ার মতো এক পিঠটা হবে। তো এক পিঠটা হলে তারপর আমি উল্টে দেবো। বন্ধুরা, একটা করে পিঠ হয়ে গেছে। এবার আমি এটাকে জাস্ট উল্টে দেবো, এরকমভাবে উল্টে দেবো। এটা তুমি যদি মাছের পিসগুলো অনুসারে কলা পাতাগুলো একটু বড় হয় তাহলে কিচ্ছুই অসুবিধা হয় না। দেখো আমি তো মানে তোমার বাঁধিও নি কিছু না। তো এইগুলো মাছের পিসগুলো শুধু আমি উল্টে দিলাম। দেখো কালারটা দেখলেই তোমরা বুঝতে পারবে, একটা করে পিঠে হয়ে গেছে, এর কালারটা ঠিক এই রকম ধরনের কালার এসে যাবে, কলা পাতার রঙটাই চেঞ্জ হয়ে গেছে। তো এবার আমি আবার এই পিঠটা হতে দেবো। বন্ধুরা, ভেটকি মাছের পাতুরি কিন্তু রেডি, টোটালি রেডি। তো আমি এবার এটা গ্যাস অফ করে দিয়েছি, দিয়ে দেখো এই আমি তো ভেটকি মাছের পাতুরি কিন্তু রেডি অ্যান্ড সার্ভড। তো এবার খেয়ে বলতে হবে যে কেমন লাগলো। তো তোমরা বন্ধুরা বাড়িতে এটা ট্রাই করে দেখতে পারো। ট্রাই করে তোমরা আমাকে জানিও, অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগলো। আর তোমরা কে কে ভেটকি মাছের পাতুরি খেতে ভালোবাসো সেটাও সবাই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর ভেটকি মাছ খেতেই বা কে কে ভালোবাসো সেটাও জানিও। তো আজকের মতো আমি আসি বন্ধুরা, আবার অন্য কোনো দিন অন্য কোনো রান্না নিয়ে তোমাদের সামনে চলে আসবো। বাই বাই বন্ধুরা।